শেখ চিলির আম্মি তার জন্য একটা ভালো মেয়ে খুঁজেছিলেন। তার নাম ছিল ফৌজিয়া। ফৌজিয়া আর শেখ চিলির বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। ফৌজিয়ার বাবা জামাই আদরের কোনো ত্রুটি রাখেননি যখন তাদের বিয়ে হয়। বিয়ের কিছু মাস পরে শেখের শ্বশুর শাশুড়ি তাকে নিমন্ত্রণ করে। তার ভীষণ ভালো লাগে। সে খুব ভোরবেলা উঠে স্নান সেরে নেয় আর তার সবথেকে ভালো পোশাকটা পরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যখন সে তার শ্বশুরবাড়ি পৌঁছয় তখন সেখানে সে সবার থেকে ভীষণ আদর পায়। রাত্রিবেলা খাবারের পরে তার শালাবাবু তাকে পান খেতে দেয়। তার আগে সে কখনো পান খায়নি। সে সেটা হাতে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে চিবোতে শুরু করে। তারপরে সে উঠে যেতে গিয়ে নিজের মুখটা আয়নায় দেখতে পায়। সে দেখতে পায় তার মুখ দিয়ে রক্তের মতো কিছু একটা বেরোচ্ছে। সে ভীষণ ভয় পেয়ে চিৎকার করে ওঠে, ও আমার মুখ দিয়ে রক্ত পড়ছে, আমি এক্ষুনি মারা যাব হয়তো, দয়া করে কেউ আমায় বাঁচাও। কি হয়েছে জামাইবাবু, আপনি কাঁদছেন কেন? বাবা কি হয়েছে, তুমি এরকম কেন করছো? আব্বুজান, আমায় কেউ বিষ দিয়েছে, দেখুন আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ও তুমি তাহলে এই কারণের জন্যই এত কাঁদছো? আমি জানি না কারণটা কি, শুধু এটুকুই বুঝতে পারছি আমি এক্ষুনি মারা যাব। কেউ আপনাকে বিষ দেয়নি জামাইবাবু, এটা কোনো রক্ত নয়, এটা হলো পানের রস, যা পান চিবোলেই বের হয়। জানি জানি, আসলে আমি একটু মজা করছিলাম আর কি। তবে তোমার মজাটা বেশ ভালোই ছিল।